জুলাই আন্দোলনে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজধানীতে প্রবেশে সম্ভাব্য বাধা, পুলিশি হামলা ও আটকের ঝুঁকি এড়াতে আন্দোলনকারীদের একটি অংশ 10টি ব্লকে বিভক্ত হওয়ার কৌশল নেয়। ছাত্র শিবির ও এনসিপি নেতারা বলছেন, সংসদ ও গণভবনের দখল নিতে নেওয়া হয়েছিল এই বিশেষ সাংগঠনিক পরিকল্পনা। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই আন্দোলনে ঢাকাকে অচল ও দখল করে নিতে ঘোষণা করা হয় লং মার্চ টু ঢাকা নামের কর্মসূচি। বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা কর্মীদের 10টি আলাদা ব্লকে ভাগ করা হয়। উদ্দেশ্য ছিল কোনো একটি দল বাঁধার মুখে পড়লেও অন্য ব্লকগুলো যেন বিকল্প পথ দিয়ে ঢাকায় পৌঁছাতে পারে। কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় পরিণত হয়, তখনই দাবি আদায়ে বাধ্য করার পাশাপাশি গণভবনও ছিল আন্দোলনকারীদের টার্গেট। যখন আলটিমেট এই সরকারকে আমরা উৎখাতের চিন্তা নিলাম, তখন আমরা এই ঢাকাকে লাস্ট আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম। এই ভাগ করার মূল কারণটা ছিল আমরা আমাদের টার্গেটটা ছিল গণভবন অ্যাটাক। আমরা গণভবনকে চতুর্থ সাইড দিয়ে এমনভাবে অ্যাটাক করতে চেয়েছিলাম যে গণভবন যেন অ্যাটাক থেকে আমাদেরকে বিরত করতে না পারে। আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমানে এনসিপির মুখপাত্র বলছেন, আন্দোলনের শেষ পর্যায়ে নিরাপত্তা, যোগাযোগ ও মাঠ পর্যায়ে সমন্বয় নিশ্চিত করতেই বিভিন্ন স্তরে এমন কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রত্যেকটা জোনে আমাদের প্ল্যান ছিল যে একজন মূল সমন্বয়কদেরকেও প্রত্যেকটা জোনে একজন করে থাকবে। তা আমি নাহিদ ভাই শাহবাগে ছিলাম, অন্যরা বিভিন্ন জোনে বিভিন্ন জন ছিল। কিন্তু যতটা পরিকল্পনা করা হয়েছিল 5 তারিখ পুরোপুরি পরিকল্পনা মাফিক আসলে করা সম্ভব হয়নি। কারণ কোথাও হয়তো আমাদের শাহবাগ যাওয়ার কথা, গুলি চলতেছে, আমি চানখাবুল থেকে বেরোতে পারতেছি না। পরিস্থিতি যখন দ্রুত বদলাচ্ছিল, তখন আর কি পরিকল্পনা ছিল তাই তুলে ধরেন এই নেতা। আমাদের পরিকল্পনা ছিল এটা পুরোটা গণভবনকে কেন্দ্র করে একটা নেটওয়ার্ক আমরা তৈরি করব। গণভবনের আশেপাশে 10টা জনের সবাই জড়ো হবে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী গণভবন তো হেভিলি গার্ডেড ছিল সেই দিনটাতে, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। তো একটা সংখ্যা ছিলই তারা গুলি করতে পারে এবং তারা গুলি করলে ম্যাসিভ আসলে হত্যাযোগ্য সেদিন হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো আলটিমেটলি গণভবনকে কেউ গার্ড দেয় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয় এবং অনেকটা বিনা প্রতিরোধেই সাধারণ জনগণ গণভবনটা দখল করে। শুধু হামলা প্রতিহত নয়, বরং হতাহত কমিয়ে এনে লক্ষ্য অর্জন করতেই 10টি ব্লকে ভাগ হয়ে ঢাকার রাজপথে অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।